الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين وأن أتلو القرآن فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فقل إنما أنا من المنذرين. صدق الله مولانا العظيم. আজকে 8 নভেম্বর 2024 চাঁদপুর দারুল উলুম বাগ ইব্রাহিম মাদ্রাসা উদ্যোগে আয়োজিত রামগঞ্জ লক্ষ্মীপুর আজকে দুদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রথম দিনের শেষ অধিবেশনের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। এর জন্য বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাই ও বড়রা বয়ান করেছেন, হযরত মাওলানা মুফতি মহিউদ্দিন সাহেব বয়ান করেছেন, আমাদের মোস্ট সিনিয়র হুজুর। আমাকে বড় ভাই বলছেন, কিন্তু হুজুর আমার সিনিয়র, সব দিক থেকে সিনিয়র। হযরত মাওলানা হারুন সাহেব বড় সুন্দর কথা বলেন। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান আমিন। অল্প সময় আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা নাহালের দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, অল্প সময় আপনাদের সামনে দুই আয়াতের আলোকে দু চারটা কথা আরজ করব ইনশাআল্লাহ। অল্প সময়, যেহেতু মাহফিল আগামী দিনও আছে, আমি তো ঘাবড়ায় গেছি। একদিনের মাহফিল যদি হইতো মাত্র 10টা বাজে, 11টা ছেড়ে দিলে আপনারা রাগ করতেন। যেহেতু আগামী দিন মাহফিল আছে,
এই জন্য অল্প সময় কথা বললেও হবে। তো আগামী দিন আজকে ঘুমায় আগামী দিনের জন্য তৈরি নেবে। অল্প সময় ইনশাআল্লাহ আমার পঠিত আয়াতের আলোকে 2-4টা কথা আলোচ হবে। মেরে ভাইও একটা জিনিস বোঝা দরকার, একটা শব্দটা হলো হামজা মিম র। হামজা মিম র, বাংলাতে বললে সরেয়া মর। বাংলাতে কি? সরেয়া মর। কি হয়েছে? আমর। আরবিতে আমরুন। আমর শব্দের অর্থ হলো আদেশ। আমর শব্দের অর্থ কি? আদেশের জন্য আরো দুটো জিনিস লাগে। একটা হলো আদেশকারী, আরেকটা হলো আদেশকৃত, আরেকটা হলো আদিষ্ট বস্তু, আরেকটা হলো আদেশ। কটা লাগে? 4টা। আদেশকারী বলেন, আদেশকৃত, আদেশ, আদিষ্ট বস্তু। কয়টা লাগে? যেমন আমি নাকি বললাম আমাকে 1 গ্লাস পানি দেন, আমি হলাম আমের, ইনি হলেন মামুর। পানি দেন এটা হলো আদেশ, আর পানিটা দেওয়া এটা হলো আদিষ্ট বস্তু। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা হলেন আমের, আমি হলাম মামুর। আর পুরো কোরআন হলো আমর। সুবহানাল্লাহ বলে। পুরো কোরআন হলো কি? আমর। আর আদেশ। আর নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত ইবাদত হলো আদিষ্ট বস্তু। মানুষ আদেশ মানে কখন? যখন আদেশকারীর আজমত মানুষের দিলে থাকে। কি বলছি বলেন? আদেশ মানে কখন? আদেশকারীর সম্মান যখন মানুষের কাছে কি দিলে থাকে। ডিসি সাহেবকে আপনি চিনেন না, মাছ কিনতে গেছে ডিসি সাহেব, আপনি চিনেন না, তো আপনি আর ডিসি সাহেব একসাথে গায়ে লেগে লেগে মাছ কিনতেছেন। ডিসি সাহেব বলছে আমি সরেন, গা লাগেন কেন? আপনি কি বলেন? আপনার গা কি স্বর্ণ হয়ে গেছে? লাগলে কি হয়েছে? বলবে কি বলবে না বলেন? কি লেগে কইছে এই কথাটা? চিনে না। এজন্য পুরো কোরআনে কারীমে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বয়ান করেছেন যে কথাগুলো, সে কথাগুলো হলো আল্লাহ তাআলার সিফাত। আর আল্লাহ তাআলার সিফাত গুলোকে আল্লাহ তাআলা এতটা বেশি কেন বলেছেন? শুধুই আল্লাহ তাআলার আজমত মানুষের দিলে ঢোকার জন্য। আজমত কেন ঢুকানো প্রয়োজন ছিল আল্লাহ তাআলার? আল্লাহ তাআলার আজমত ঢুকানোর প্রয়োজন এজন্য আমি তোমাকে কিছু আদেশ করব। কিছু কি করব? আদেশ করব। তো তুমি আদেশ মানবা কখন? দিলে ঢুকবে যখন। কার কথা? আদেশ, আল্লাহর কথা। আদেশকারীর আজমত যখন দিলে ঢুকে মানুষ তখন আদেশ পালন করে। কি বলছি বলেন? আদেশকারীর আজমত মানে কি? সম্মান। আদেশকারীর সম্মান যখন মানুষের দিলে ঢুকে তো মানুষ আদেশ কি করে? বুঝতে পারতেছি না। তখন আদেশ কি করে? ডিসি সাহেব বুঝে কিনা সচিব সাহেব দামি না বেদামি? সচিব ফোন করলে ডিসি কিন্তু নিজের অফিসে চেয়ার থেকে দাঁড়ায় যায়। কি? আর ডিসি ফোন করলে টিউনো নিজের অফিসে চেয়ার থেকে দাঁড়ায় যায়। ডিসি কি চায়া রয়েছে? কিন্তু ফোন করলে কি করে বলেন? আমি সচক্ষে দেখছি। টিউনোকে ফোন দিছে ডিসি, টিউনো চেয়ার থেকে দাঁড়ায় স্যার স্যার বলতে বলতে গেটে বেরিয়ে গেছে। অথচ টিউনো রয়েছে কোথায়? ডিউসি রয়েছে কোথায়? এখানে কেন উঠলেন তিনি? যেহেতু তিনি বুঝেন ইনি ডিসি, ডিসি বুঝেন ইনি সচিব। এই জন্য আল্লাহ তাআলা শুধুই আল্লাহ তাআলার সিফাতের আলোচনা করেছেন। কেন? যেন বান্দার দিলে আগে আমার আজমত বসে, এরপরে যেটা বলবো সেটা দিবে, এরপরে যেটা বলবো সেটা কি করবে? এজন্য মানবে। এজন্য